বর্তমান বাংলাদেশের সবথেকে বহুল আলোচিত সেতু হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর উপর দিয়ে বয়ে গেছে পদ্মা সেতু। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় চ্যালেঞ্জিং প্রকল্প হিসেবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি বিরাট স্বপ্ন। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালির জীবনের একটি বড় অর্জন। মূল সেতুটির কাজ শুরু হয়েছিল 2014 সালে এবং কাজ শেষ হয় 2022 সালে। পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা 41টি এবং প্রতিটি স্প্যান লম্বায় 150 মিটার এবং চওড়ায় 22 মিটার। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা 42টি, আর এই সব পিলার পাইলিং করতে 383 ফুট গর্ত করতে হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো সেতু নির্মাণে এত পরিমাণ পাইলিং করতে হয়নি। আর পদ্মা সেতুতে যে বিয়ারিং ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর সবথেকে শক্তিশালী বিয়ারিং, যার কারণে পদ্মা সেতু 9 রিক্টার স্কেলের ভূমিকম্পও সহ্য করতে পারবে। বন্ধুরা, একটি বিষয় হয়তো অনেকে জানেন না, পদ্মা সেতুর 2 পার্শ্বে 14 কিলোমিটার তীর বাঁধা হয়েছে, যাতে 1,34,00,000 কংক্রিট ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে 500 কোটি বালু ভর্তি ব্যাগ। আর এতটুকুতে প্রায় 8,000 কোটি টাকা খরচ হয়েছে। আর সেতু তৈরির চ্যালেঞ্জিংয়ের কথা বললে যমুনা সেতুর তুলনায় পদ্মা সেতু তৈরি অনেকটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ বিশ্বের সবচেয়ে ভয়াবহ নদী হলো আমাজন, আর এই আমাজনের পরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ নদী হলো পদ্মা নদী। এছাড়াও খরস্রোত নদী হওয়ার কারণে পদ্মা নদীর নিচের মাটি সরে যায় প্রতিনিয়ত। আর পদ্মা সেতুতে যে পাইলিং করা হয়েছে তা বিশ্বের কোনো নদীতে করা হয়নি। পদ্মা সেতুর একটি পাইলিংয়ের দৈর্ঘ্য 120 থেকে 130 মিটার, বুঝতেই তো পারছেন, প্রায় 400 ফুটের কাছাকাছি। এছাড়াও আমাদের স্বপ্নের পদ্মা সেতু শক্তিমত্তার বিচারে করেছে 3টি বিশ্ব রেকর্ড। 1 নম্বর হলো সেতুর পাইলিংয়ের যে গভীরতা রয়েছে তা বিশ্বের কোনো সেতুতে নেই। দ্বিতীয়ত হলো পদ্মা সেতুতে যে বিয়ারিং ব্যবহার করা হয়েছে তাতে 9 রিক্টার স্কেলে ভূমিকম্প সহ্য করতে পারবে এই সেতুটি। আর আপনারা তো অবশ্যই জানেন যে 9 রিক্টার স্কেলের ভূমিকম্প কেমন ভয়ঙ্কর হয়ে থাকে। তৃতীয়ত হলো পদ্মা নদী শাসনের জন্য 110 মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে, যা বিশ্বের কোনো নদীতে খরচ হয়নি। এছাড়াও বন্ধুরা, বাংলাদেশে এই মুহূর্তে 50 কেজি এক বস্তা সিমেন্টের দাম 450 থেকে 500 টাকা, কিন্তু পদ্মা সেতু পিলারে মাইক্রোফাইন নামের একটি সিমেন্ট ব্যবহার করা হয়েছে, যার বস্তা প্রতি মূল্য 15,000 টাকা। এই সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও মূল সেতুতে স্ক্যান সিমেন্টের সঙ্গে বসুন্ধরা অংশীদারত্ব ছিল। পদ্মা সেতু তৈরির জন্য বাজেট পাস হয় 2007 সালে। তখন এর ব্যয় ধরা হয়েছিল 10,162 কোটি টাকা। তারপর নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে 2011 সালে বাজেট বেড়ে দাঁড়ায় 20,507 কোটি টাকা। এছাড়াও আবার 2016 সালে বাজেট যুক্ত হয়ে আরও 8,286 কোটি টাকা হয় এবং চতুর্থ দফায় এই সেতুর বাজেট বৃদ্ধি পায় 1,400 কোটি টাকার। পরে সব মিলিয়ে পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হয়েছে 30,193 কোটি টাকা। অবশ্য এখনও এই বাজেটের পুরোটা খরচ হয়নি বলে জানা গেছে। তো একটি পদ্মা সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 30,193 কোটি টাকা। বন্ধুরা, পদ্মা সেতুর উপর দিয়ে প্রতিদিন 22,000 যান চলাচল করবে বলে জানা গেছে।